রাতের বেলা যখন কিছু খেতে না ইচ্ছা করে তখন কি মনে হয় একটু ভাজাভুজি খাই। আর যদি হয় এই রকম বেগুন ভাজা আর তার সাথে চিংড়ি মাছ ভাজা, তাহলে কেমন মজা হয়। আসলে বেগুন ভাজা, চিংড়ি মাছ ভাজা এগুলো তো একটু কমন জিনিস, দেখানোর কিছু নেই। তারপরও আমি একটু কেন দেখিয়েছি, কারণ এই বেগুনটার দেখছেন কি সুন্দর ছোট ছোট করে আমি কেটেছি। এটা কিন্তু আমার মামি শাশুড়ির রেসিপি, আমি আগে কখনো ট্রাই করিনি, তবে সে আমাকে মুখে বলে দিয়েছে, আমি সেভাবেই করেছি। বেগুনগুলো এভাবেই কেটে হলুদ লবণ মাখিয়ে তেলে ছেড়ে দিলাম। তারপরে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হবে। এর মধ্যে আমি এই চিংড়ি মাছটাও মাখিয়ে নিয়েছি। আর বেগুন ভাজাটা আমার সুন্দরভাবে যেভাবে আমরা করি ঠিক সেভাবেই করব। একটু ব্রাউন কালার হয়ে গেলেই আমরা বেগুনটাকে উল্টিয়ে পাল্টিয়ে উঠায় নিব। তো যাই হোক, এর পাশে আপনারা একটা সবজি দেখছিলেন, সেটা আমার সকালের নাস্তার জন্য আমি রেডি করে রাখছিলাম। বেশিরভাগই রাত্রেবেলাই করে রাখি, কারণ সকালে উঠে অনেকটা ঝামেলা হয়ে যায়, নাস্তা খেতে দেরি হয়ে যায়, এর জন্য। যাই হোক, এখন সেই তেলে এই যে বেগুনটা কিন্তু আমি ভেজেছি, তারপর কিন্তু কোনো বেগুন নষ্ট হয়নি বা ভেঙে যায় নাই। আমরা গোল গোল পিস করে কাটলেও অনেক সময় আছে নামানোর সময় বেগুনটা কিন্তু ভেঙে যায়। তো এইভাবে কেটে আপনারা একদিন অবশ্যই ভেজে দেখবেন কেমন লাগে। তো যাই হোক, চিংড়ি মাছগুলো দেখে আমার তো এখনই লোভ লেগে যাচ্ছে, কারণ চিংড়ি মাছ ভাজা হলে এক থাল ভাত খাওয়া যায় অনায়াসে, অন্য কিছুই লাগে না। এই বেগুন ভাজা আর চিংড়ি মাছ খুবই মজার। আর এই যে বলতে বলতে আমার সকালের যে ভাজিটা সেটা কিন্তু হয়ে গেছে। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। যাই হোক, তারপরে যে আরেকটা কথা বলি, আপনাদের একটা টিপস দিই। চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়, এর জন্য অল্প ভাজলেই চিংড়ি মাছের স্বাদটা দ্বিগুণ হয়। এর জন্য আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে উঠায় নিলাম। এরপরে কাঁচামরিচ, পেঁয়াজ আপনাদের পরিমাণ মতো দিয়ে ভালো মতো এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপরে আমরা সেই বেগুন এবং চিংড়ি মাছও এর সাথে ভেজে নেব আবার, তাহলে স্বাদের পরিমাণটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। এই রেসিপি কিন্তু আমি আগে জানতাম না। আমি আমার শ্বশুরবাড়ি এসে রান্নার ক্ষেত্রে অনেক কিছু শিখেছি, কারণ তারা বাগেরহাটের মানুষ, তাদের রান্না একরকম আর আমাদের রান্না আর এক রকম। আমার দাদাবাড়ি শরীয়তপুরের রান্নার স্টাইল অন্যরকম, আবার আমার মা বরিশালের, তার রান্নাও অন্যরকম। এর জন্য 3 অঞ্চলের রান্না আমি মোটামুটি এখন সবই পারি। এই যে ভাজার ফাইনাল লুক, আর এখন টেবিলে গরম গরম ভাতের সাথে খাওয়া হবে। আর উফ, কি মজা! দেখে তো আমার এখনই খেতে ইচ্ছা করতেছে। আমি কিন্তু আবার ট্রাই করব, আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, দোয়া করবেন।